যখন দীর্ঘমেয়াদী রাজনৈতিক দল এদেশে থাকে তার শেষের দিকে আমরা সবসময় কেওস দেখতে পেরেছি। মার্গারেট থ্যাচার আসার আগে ভয়ঙ্করভাবে লেবার পার্টির অবস্থা খারাপ ছিল, আবার টনি ব্লেয়ার আসলো, অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, ইমিগ্রেশনের অবস্থা ভালো হয়েছে। একইভাবে লেবার যখন শেষের দিকে আসলো, গভর্নমেন্ট ব্যালেন্সের শেষের দিকে অন্তর্কলহ, বিভিন্ন জিনিস, হাউজিং ক্রাইসিস, তারপর ফিনান্সিয়াল ক্রাশ, এটা নিয়ে অর্থনৈতিক অবস্থা খারাপ। কনজারভেটিভ লিবারেল আসলো, আস্তে আস্তে ভালো হলো। এখন তো ত্রাহি ত্রাহি অবস্থা। আমরা কি আশা করতে পারি সরকার পরিবর্তন হলে অর্থনীতি আরেকটু চাঙ্গা হবে, হাউজিং মার্কেটটা চাঙ্গা হবে এবং মর্টগেজের যে অস্থিতিশীল অবস্থা ছিল, মিনি বাজেট এবং ব্রেক্সিট প্লাস কোভিড থেকে সেটার অবস্থা অনেকটা স্টেবল হবে? আপনার ধারণা কি? রাজনৈতিক বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। আমরা দুটো বিষয় দেখতে পেরেছি। একটা হচ্ছে কি, যখন আপনার দীর্ঘমেয়াদী একটি রাজনৈতিক দল এদেশে থাকে তার শেষের দিকে আমরা সবসময় কেওস দেখতে পেরেছি। আমরা কি দেখেছি? মার্গারেট থ্যাচার আসার আগে ভয়ঙ্করভাবে লেবার পার্টির অবস্থা খারাপ ছিল, অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। দীর্ঘদিনের জন্য মার্গারেট থ্যাচার এসেছিল, অর্থনৈতিক অবস্থা আবার ভালো হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মার্গারেট থ্যাচারের পর জন মেজর আসলে ভয়ঙ্কর খারাপ অবস্থা, পার্টির অবস্থা ভয়ঙ্কর খারাপ, তারা অর্থনৈতিক অবস্থা খারাপ। আবার টনি ব্লেয়ার আসলো, অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, ইমিগ্রেশনের অবস্থা ভালো হয়েছে। একইভাবে লেবার যখন শেষের দিকে আসলো, গভর্নমেন্ট ব্যালেন্স শেষের দিকে অন্তর্কলহ, বিভিন্ন জিনিস, হাউজিং ক্রাইসিস, তারপর ফিনান্সিয়াল ক্রাশ, এটা নিয়ে অর্থনৈতিক অবস্থা খারাপ। কনজারভেটিভ লিবারেল আসলো, আস্তে আস্তে ভালো হলো। এখন তো ত্রাহি ত্রাহি অবস্থা। এখন কনজারভেটিভ পার্টি খুঁজে পাওয়া যায় না এবং তারা নিশ্চিত পরাজয়ের দিকে যাচ্ছে। এখন আমরা তিনটি দীর্ঘমেয়াদী যে সরকার দেখলাম, প্রথমে মার্গারেট থ্যাচার দীর্ঘ রুল, তারপরে গর্ডন ব্রাউন আর টনি ব্লেয়ারের 13 বছর, আবার এখানে 13-14 বছর দেখলাম। পরবর্তী সময় আমরা স্বাভাবিক ধরে নিতে পারবো যে একটা স্থিতিশীল অবস্থা আসবে এবং এই তিনবারই যখন আমরা দেখেছি অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, এদেশের হাউস বিল্ডিং এর অবস্থা ভালো হয়েছে, ব্যবসার অবস্থা ভালো হয়েছে, আমরা কি আশা করতে পারি সরকার পরিবর্তন হলে অর্থনীতি আরেকটু চাঙ্গা হবে, হাউজিং মার্কেটটা চাঙ্গা হবে এবং মর্টগেজের যে অস্থিতিশীল অবস্থা ছিল, মিনি বাজেট এবং ব্রেক্সিট প্লাস কোভিড থেকে সেটার অবস্থা অনেকটা স্টেবল হবে? আপনার ধারণা কি? আসলে এখানকার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা যেটা আমরা দেখতে পেয়েছি, এটা কিন্তু পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমির একটা অংশ। তো এটা আমি শুধুমাত্র ইউকের গভর্নমেন্ট বা এইখানকার সিচুয়েশনকে আমি ব্লেম করব না। এখন যে আমাদের আপনার যে লিভিং কস্ট হাই, হ্যাঁ এটা আছে। তো এটা আপনার এক্সটার্নাল ফ্যাক্টরটাও কিন্তু এখানে একটা গ্রেট রোল প্লে করতেছে, স্পেশালি আপনার ইউএসএ বা আমরা যেটা বলি আপনার আমেরিকার অর্থনীতির সাথে কিন্তু এই দেশের অর্থনীতির একটা যোগসূত্র আছে। তো ওখানেও যখন দেখি আমরা ইন্টারেস্ট বাড়তেছে অথবা ইনফ্লেশন ছিল, তখনও কিন্তু এখানেও এই জিনিসটা ফলো করে বা এই জিনিসটা আপনার এখানে থাকে। তো এটা আমি বলবো যে এখানে ইকোনমিক ক্ষেত্রে বাইরের ফ্যাক্টরটা বড় ফ্যাক্টর। স্পেশালি আমি রাশিয়া আর ইউক্রেন যুদ্ধে যেভাবে আপনার ইউরোপিয়ান দেশগুলো জড়িত হয়ে পড়ছে বা তারা যেভাবে আপনার বিভিন্ন স্টেপ নিয়েছে, এটা আসলে আমাদের পুরা ইউকে থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখেন শুধুমাত্র তেলের দাম বাড়ার কারণেই কিন্তু আমাদের ইনফ্লেশন এত হাই ইনফ্লেশন হয়েছে গত 1 বছর বা তার বেশি সময় ধরে। গভর্নমেন্ট যদি শুধুমাত্র এই সেক্টরটাকে যদি আপনার বা এই ইন্ডাস্ট্রিটাকে যদি মেনটেন করতে পারতো সাবসিডি দিয়ে, অথবা আপনার সামহাউ ফ্লোটা বা অল্টারনেটিভ বাজার থেকে শুরু করে আপনার যদি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তেল সরবরাহের ব্যবস্থাটা চালু রাখতে পারতো, তাহলে কিন্তু আপনার এতটা হাই ইনফ্লেশন হতো না। আমরা যেটা দেখতে পেয়েছি গত বছর 11% পর্যন্ত চলে গেছে। এখন ইনফ্লেশন কমার অন্যতম একটা রিজন কিন্তু আপনার তেলের দাম আপনার স্বাভাবিক হয়ে আসছে। তো আপনি গত সপ্তাহে আমরা বিবিসি রিপোর্টটাতে দেখছি যে আপনার যে কারণে ইনফ্লেশন কমে আসতেছে, ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ আপনার তেলের দাম কমে আসতেছে। তো ডেফিনেটলি আপনার নতুন সরকার আসলে তারা কিছু স্টেপ বা পদক্ষেপ নেবে এবং মোস্ট লাইকলি দে উইল টেক সাম ইনিশিয়েটিভ, যেটা হয়তো বা নতুন কোনো স্টেপ অথবা নতুন কোনো আপনার পরিকল্পনা। তো সবাই চাবে আপনার তারা তো আর কন্টিনিউ আপনার যে প্রজেক্টগুলো আছে সেগুলো যে তারা নতুন নতুন পলিসি ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করবে। এবং আমি এটা আপনার সাথে অনেকটা একমত যে আপনার যদি
নতুন গভর্নমেন্ট আসে, হতে পারে এটা আপনার লেবার পার্টি অথবা কোনো কোয়ালিশন সরকার, সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাবো। এটা পজিটিভ হোক অথবা আপনার সময় যদিও লাগে, বাট দ্যাট উইল বি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, এটা আমি আপনার সাথে একমত। আর আমরা যে বেটার দিকে যাচ্ছি, অর্থাৎ ওয়ার্স্ট একটা সিচুয়েশন পার করে আসছে, এটা আমরা রিসেন্ট স্ট্যাটিস্টিক ডাটা দেখতে পেতেছি যে আপনার ইনফ্লেশন কমতেছে, ব্যাংক অফ ইন্ডিয়া বেস রেট কমার লক্ষণ আছে, আপনার লিভিং কস্ট কমে আসতেছে, প্লাস ইউকে গ্রোথ আপনার কিছুটা হলেও পজিটিভ আছে। সো দিজ আর পজিটিভ সাইন, এবং এটা কামিং ডেজ মান্থগুলোতে কিন্তু আরো স্ট্রং করবে ইকোনমিকে। ধন্যবাদ মাসুদ হোসেন আপনাকে আপনার এই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.